হ্যালো ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। হ্যাঁ, তো দেখো মিষ্টিকে মাঝরাতে নিয়ে একটু আদো আদো করছে। এখন বাজে দেখো 1টা বাজতে 10 মিনিট বাকি। তো হ্যাঁ, ও তো ঘুমিয়েছিল, বাট ওকে আমি রাতের বেলা একবার তুলে খাওয়াই। কিন্তু আজকে ওকে খাওয়াচ্ছিলাম, খাওয়ানোর পর ও বমি করে দিয়েছে। হয়তো ওর পেটটা ভরাই ছিল, আমি বুঝতে পারিনি, ওই কারণে। তো ওকে খাইয়েছি, খাওয়ানোর পর ও একটু বমি করে দিল। তারপর ওকে নিয়ে একটু আয়নার সামনে একটু বদমাইশি করছিলাম। ও আয়নার ওখানে গেলে আর ওকে নিয়ে ওরকম আদর করলে ও খুব আনন্দ পায়। তো সেই কারণে একটু নিয়ে এসেছিলাম, যাতে ওই বমিটা করেছে ওটার জন্য একটু ভ্যাবাক করছিল, এই কারণে ওকে একটু আয়নার সামনে নিয়ে এসে আমি একটু ওর সাথে মজা করছিলাম। তো এই দেখো এখন তো প্রায় 1টা বাজতে যায়। তো তারপরেও ঘুমিয়েই গেছিলো কিছুক্ষণ। আমি এরকম করার পরে ও একটু খেলাফেলা করে তারপর ঘুমিয়ে পড়েছিল। তো এখন ওকে নিয়ে যাচ্ছি বিছানায়। আমি বললাম চলো মাম্মা, অনেক হয়েছে, এবার ঘুমাবে। তো ও ক্যামেরার দিকে দেখছিল। আসলে ক্যামেরাটা যখন চালাই তখন লাইট জ্বলে ওঠে, ওই কারণে ও ক্যামেরার দিকে বারবার তাকায়। তো সকালে উঠে দেখো মিষ্টিকে এখানে বসিয়ে দিয়েছি। ও আজকাল জানলার সামনে বসতে খুব পছন্দ করে, তাই ওকে বসিয়ে দিই। তো এই দেখো বিকেলবেলার দিকে একটু দেখো বিনোদ মিষ্টিকে নিয়ে ছাদে গেছিল। তো তখন এই যে দেখতেই পাচ্ছ রামধনু উঠেছে, কি সুন্দর লাগছে। আর রামধনু অনেক বছর পর মনে হয় আমি দেখতে পেলাম। প্রায় 7 বছর, তো 7 বছরের মাঝখানে একবার হয়তো দেখেছিলাম, অতটাও খেয়াল নেই, বাট ওরকমই হবে 5 বছর এরকমভাবে দেখিইনি। আর এই অনেক দিন পর আজকে বিনোদ মিষ্টিকে নিয়ে এসেছিলো ছাদে। তো সেখানেই রামধনু উঠেছিল, বিনোদ ডাকছিল, তো গিয়ে দেখলাম রামধনু উঠেছে। তো আমি অনেক দিন পর এই রামধনু দেখলাম। আর দেখো মিষ্টি দেখো ফোনের দিকে শুধু তাকাবে আর হাসবে, মানে ওকেই মনে হয় সবসময় ভিডিও করছি। তো দেখো কি সুন্দর রামধনুটা উঠেছে না? তোমাদের কার কার রামধনু দেখতে খুব ভালো লাগে? যাদের ভালো লাগে তারা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নাও, ঠিক আছে? তো যাই হোক, এখানে বিনোদ অনেকক্ষণ বক করে যাচ্ছিলো। আর মিষ্টি এখানে তো দেখো ছাদে উঠে একটু ঘোরাফেরা করছিল, পায়চারি করছিল। ওর এটাই কাজ, একটু বিকেলে করে ওকে ছাদে নিয়ে আসো। আর হ্যাঁ, আমি গুনছিলাম রামধনু কটা রং উঠেছে। তো আমি ওকে বলছিলাম, যেহেতু এই ফোনে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে 3টে কালার, বাট 3টে কালার নয়। এখানে দেখো এটা রেড কালারের মতন উঠেছে আর হলুদ কালার উঠেছে, আর সাইডে উঠেছিল নীল আর সবুজ, এই দুটো উঠেছিল, বাট ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না। তো রামধনুটা দেখো এখন মিলিয়ে গেছে, মানে এতক্ষণ ছিল বাট আস্তে আস্তে মিলিয়ে গেছে রামধনুটা। আর এখানে দেখো মিষ্টি এখানে চিল্লিয়ে যাচ্ছিল, বাট ওর ভয়েসটা দেওয়া হয়নি। তো যাই হোক গে, এই রামধনু তো আমরা দেখে নিচে চলে এলাম মিষ্টিকে খাওয়ানোর জন্য। হ্যাঁ, আজকে মিষ্টিকে খিচুড়ি দিচ্ছি। তো দেখো খিচুড়ি দেওয়ার সময় দেখো ও জাস্ট 1 থেকে 2 চামচ এরকমভাবে খাবে, তারপর গিয়ে ওকে জোর জবরদস্তি আমাকে শুইয়ে খাওয়াতে হয়। মানে ও কখনো বসে একভাবে শান্ত হয়ে খায় না। তো তারপর চলে আসলাম রাতের বেলা আজকে তারপর চলে আসলাম সন্ধেবেলা পুজো দিতে। হ্যাঁ, পুজো দিতে এসে কেষ্টপুর বাজারে দেখছি মেলা শুরু হয়ে গেছে। তো এখান থেকে আমরা পুজো দেওয়া আসার পর এখানে মিষ্টির জন্য একটা খেলনা পেলাম, মানে এই দেখো এইটা পেলাম, এটা নিয়ে নিলাম ওর জন্য। হ্যাঁ, বাজারের মেলা নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে ব্লগসটা শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।